বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত মাছ। ভাত মাছটা যেখানে উৎপন্ন হয় সেটা যদি আমরা কেটে নষ্ট করে ফেলি, দিন দিন আমরা কি করব? এরকম চালের দাম বাড়বে, এটার দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, তারপর আলুর দাম বাড়ে, বিভিন্ন যত ফসল হয় আসলে এরকম জমি থেকে, এই জমি থেকে যত ফসল হয় সেগুলো আস্তে আস্তে মানুষ করতে পারবে না। আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে মানুষ করতে পারবে না। সেটা নিশ্চয়ই আপনারা একটু জ্ঞান দিয়ে ভাবেন, কারণ একটা সময় এরকম থাকবে না। আসলে আমরা এখন একটা ধানি জমি কেটে একটা কলা বাগান করা হয়েছে, এই যে দেখা যাচ্ছে এটা কেটে মানে আসলে কলা বাগান করছে। আসলে কি মানুষ এই কলা খেয়ে সারা জীবন থাকতে পারবে? পারবে না। তুমি কি মাছ ধরতেছো এখানে? এখানে আদৌ কি মাছ পাবে? তুমি টাকি মাছ দেখছো তাই মাছ ধরতে নামছো? তো তোমার নাম কি? মঞ্জিল। তো তুমি এই জায়গায় যে মাছ ধরতেছো, এটা কি ধানি জমি বলা হয়, তাই না? আর এই যে একটা ক্ষেত করছে কলা বাগান, এটা কবে করা হয়েছে? 2-3 মাস আগে করছে, হয়তো তার বেশি হবে নাকি। এই যে কলা বাগানটা করা হয়েছে, এই কলা বাগানটা করা হয়েছে এটা হচ্ছে দীর্ঘ 1 বছর হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ ধানি জমি কেটে কেটে আসলে কলা বাগান করতেছে, বাড়ি করতেছে। এটা আসলে খুবই একটা খারাপ একটা দৃষ্টিতে আমি দেখতেছি। আপনারাও দেখেন, একটু ভাবে দেখেন। আসলে এরকম যদি ধান উৎপন্ন না হয়, পেঁয়াজ উৎপন্ন না হয়, তারপর বিভিন্ন সবজি যেটা মানুষের নিত্য প্রয়োজন, ওইটা যদি না উৎপন্ন হয় তাহলে মানুষ খাবেটা কি? আসলে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যেটা দরকার সেটা কিন্তু মানুষ খেতে পাচ্ছে না। আসলে কারণ এটা খেতে পাচ্ছে না, এই জন্যই খেতে পাচ্ছে না কারণ এইরকম ধানি জমি কেটে কেটে বা এরকম জমি কেটে কেটে মানুষ এইটা কেটে কেটে মানুষ করতেছে, এরকম বিশাল বিশাল প্ল্যাটফর্ম করতেছে, ক্ষেত করতেছে, বাড়ি করতেছে। এই জন্যই মানুষের প্রধান একটা সমস্যা। এই জন্য আমরা পেঁয়াজ খাচ্ছি দাম দিয়ে, ভাত খাচ্ছি দাম দিয়ে, সব কিছু আমরা যত কাঁচা বাজার দেখেন, যত মুদি বাজার, সব কিছু আমরা কিন্তু হাই দাম দিয়ে আমরা খাচ্ছি শুধু এই সমস্যার জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি সেরকম একটা জায়গায় যেখানে এই যে জমি কেটে এই যে মানুষ প্ল্যাটফর্ম তৈরি করতেছে, এরকম বাড়ি তৈরি করতেছে। আসলে এটা কি আসলে ঠিক করতেছে না। আমি যতটুকু জানি এই যে প্ল্যাটফর্মটা, এই যে বাড়িটা, আর সেম এরকম একটা বাড়ি, মালিক একজন বলতে একটা বাবা, তার 2টা ছেলে। তো বড় ছেলের বাড়ি ওইটা, ছোট ছেলের বাড়ি এইটা। আসলে এটা আমি এরকম ভালো চোখে দেখলাম না, কারণ তারা চাইলেই পারতো এরকমটা করতে। একটা জমি নষ্ট না করে একটা জমিতে তারা 2তলা ফাউন্ডেশন করে একটা বাড়ি করতে পারতো। যেরকম প্রথম ফ্লোর একজনে নিত, দ্বিতীয় ফ্লোর একজনে নিত, তাহলে কিছু জমিটা, এই পাশের জমিটা বেঁচে যেত। আসলে এইটাই আমাদের একটা ভুল। আমি চাই এই ভুলটা মানুষ না করুক। আর কারণ একটু বুদ্ধি খাটালে দেখা যায় একটা ফ্যামিলিতে মানুষ থাকে 5 জন, 10 জন, 7 জন, এরকম একটা ফ্যামিলিতে থাকে। তো তারা এরকম বিভিন্ন জমি, আপনারা এরকম জমি নষ্ট না করে আপনারা জাস্ট ফ্যামিলি সবাই মিলে বসে একটা বুদ্ধি বের করে আপনারা চাইলেই পারেন সবাই মিলে একটা 7 জন ফ্যামিলিতে 7 জন থাকলে 7তলা একটা প্ল্যাটফর্ম করবেন, 5 জন থাকলে 5তলা, যেরকম প্রত্যেকটা পরিবার এরকমটা করলে হয়তো আমাদের এই যে জমিগুলো নষ্ট না হতো, এরকম সমস্যা না হতো। ধরুন একটা ফ্যামিলিতে 7 জন আছে, তো 7 জন থাকলে ওই 7তলা একটা বাড়ি করলে এক একটা ফ্লোর যদি এক একজন ভাগ করে নেয় তাহলে আমাদের জমিগুলো নষ্ট হয় না। সো আপনারা জাস্ট এটা মাথায় রাখবেন, কারণ এটা মাথায় রাখলে আমাদের এরকম ফসল জমি নষ্ট না হয়। আমরা সেম আরেকটা জায়গা পেয়েছি, আরেকটা জায়গা এরকম জায়গা অনেক আছে, হাজার হাজার একর জমি কেটে মানুষ এরকম করতেছে। তো সেরকম আমরা একটা জায়গায় আসছি নতুন, রিসেন্টলি কাটছে, এটা 6-7 দিনের মতো হয়েছে। তো এটা নাকি এখানে একটা বাড়ি হবে যতটুকু আমি শুনছি, কারণ এই যে জায়গাটার মালিক যিনি এটা কাটছে ওনার নাকি আরও 3-4টা বাড়ি আছে। সো এইটা করতেছে তার নাম ফুটানোর জন্য আর কি, যেটা বলা হয়। এটা না করলে কিন্তু হতো, এরকম একটা জমি নষ্ট না করে তার আরও 3-4টা বাড়ি ছিল, ওইখানে চাইলেই থাকতে পারতো। আসলে এরকম নাম ফুটানোর দরকারও বা কি, এরকম জমি নষ্ট করে এখানে অনেক ধান হতো, অনেক ফসল হতো, পেঁয়াজ হতো, আলু হতো। এই যে সেরকম একটা জমির কাছে আমরা হাজির। সো এরকম হাজার 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 লক্ষ লক্ষ বিঘা বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় এরকম জমি নষ্ট হচ্ছে।
দিনে দিনে এরকম হতে 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 একটা সময় দেখা যাবে মানুষ অভাবের ভিতরে চলে আসবে। আপনারা দেখতে পারেন আমাদের এই দেশটা প্রধান খাদ্য হচ্ছে ভাত মাছ। তো এটা যদি আমরা না খেতে পারি তাহলে আমাদের দেশটা কী খাবো? এরকম আরবদের মতো রুটি গোস এটা খেয়ে তো আমরা বাঙালিরা বাঁচতে পারবো না। তো আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত মাছ। এই ভাত মাছটা যদি আমরা না খেতে পারি তাহলে তো আমরা বাঙালিরা বাঁচবো কি না তাও জানি না, কারণ মাছে ভাতে বাঙালি বলা হয়। আমার এই কথাগুলো শুনে মানুষ হয়তো হাসতেছেন, আপনারা জানি আপনারা হয়তো হাসতেছেন, কারণ আমি কি বলি পাগল ছাগলের মতো কি কথা বলি। আসলে পাগল ছাগলের মতো কথাটা বললেও এটাই আসলে সত্য কথা। বাংলাদেশ দেউলিয়ার পথে যাচ্ছে, এইটাই সত্য কথা। একটু ভাইবে দেখতে পারেন আসলে আমার কথাটা কতটা বাস্তব, এরকমটা হতে যাচ্ছে। সো আজকের এই ভিডিওটা বেশি বড় করব না। আমি চাই প্রত্যেকটা মানুষ এরকম না করুক, প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক। এরকম যারা করতেছে তাদের বিরুদ্ধে তাদেরকে বোঝানো উচিত। তারপর প্রত্যেকটা জায়গায় এরকম বোঝানো উচিত যে এরকম ধানি জমি, প্রত্যেকটা মানুষকে এরকম বোঝানো উচিত এরকম ধানি জমি কেটে আসলে এরকম যাদের আছে সামর্থ্য মতন তারা যেন এটা না করে। যাদের নাই তাদের ক্ষেত্রে ভিন্ন একটা কথা। কিন্তু আমি যতটা জানি, যতটা এরকম করতেছে, যতটা বাড়ি করতেছে মানুষ, যতটা বাগান করতেছে, তাদের হয়তো দেখা যায় 5-7টা 3টা 2টা বাড়ি আছে, বাগানও আছে, কিন্তু তারা করতেছে এটা নতুনভাবে। কি মনে করে করতেছে আমি জানি না। তো তাদেরকে প্লিজ বলতেছি আপনারা এইটা করেন না, কারণ এইটা যদি করতে যান তাহলে আপনাদের সমস্যা, আমাদের সমস্যা, সারা বাংলাদেশবাসীর সবারই সমস্যা। আমরা চাই মানুষ এই ভুলটা না করুক। আপনারা যারা এই ভিডিওটাকে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন এরকম যে ভুলটা করতে যাচ্ছি এটা যেন মানুষ না করে।